আপনার বিদেশ নীতি একটা বিরাট ব্যাপার, বিদেশের সাথে ব্যালেন্স করা একটা বিরাট ব্যাপার। আপনি দেখেন খলিল সাহেবকে বলা হয় আমেরিকার পরীক্ষিত বন্ধু। এটা আমি ভদ্র ভাষায় বললাম, অনেকে বলে আমেরিকার, আর সেই শব্দটা আমি বললাম না, বাট পরীক্ষিত বন্ধু বলে। পরীক্ষিত বন্ধু মানে আমেরিকার কাছে সে ট্রাস্টেড। বাট বাংলাদেশের যে জিও পলিটিক্স, তাহলে এখানে তিনটা দেশের খুব মারাত্মক খেলা এখন চলতেছে। আপনার ইন্ডিয়া, চায়না এবং আমেরিকা। এবং এই ইন্ডিয়া, চায়না, আমেরিকার এই জিও পলিটিক্স, ভূ রাজনীতির খেলাটা যখন সুপার ম্যাচিউর্ড হয়ে গেল, যে এটা একদম ম্যাচিউর্ড হয়ে গেছে, ঠিক তখন কিন্তু শেখ হাসিনা এটাকে সামাল দিতে পারে নাই। আর সামাল দিতে না পারার কারণে সে চলে গেছে। ইউনূস সাহেব যখন বসলো, সে কিন্তু 18 মাস এই যে জিও পলিটিক্স, সেটাকে কিন্তু সে ব্যালেন্স করে রাখছে। তারপরে আসেন, এখন ইউনূস সাহেব যখন ছিল, আপনারা সবাই জানেন যে প্রতিবেশী দেশের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। নির্বাচিত সরকার আসার পর আমরা এখন যেটা দৃশ্যমান হইতেছে, তাতেও প্রতিবেশীর সাথে সেই অচলাবস্থার খুব একটা পরিবর্তন হয় নাই। কারণ আমরা এখন ভিসা ব্যবস্থাটা দেখতেছি যে এখনও সেই আগের মতোই আছে। কিন্তু এই ব্যবস্থাটা যাতে দুই দেশের সম্পর্কটা শিথিল হয়, সুন্দর হয়, সেটা তো নৈতিক দায়িত্ব সবার ইয়ে করার। তো সেটা করতে গিয়ে আপনি মনে করেন যে সম্প্রতি আমাদের আরেকটা ঘটনা যে ঘটলো, এই যে দিল্লিতে আমাদের জাহিদ সাহেব গেলেন এবং উনি বারবার বলতেছিলেন আমি সরকারের প্রতিনিধিত্ব করার জন্য গেছি, আমাকে ইয়ে করা হয়েছে, হিউমিলেট করা হয়েছে, বা তাকে এটাকে বলে ইনসাল্ট করা যায় বলুক না কেন, বা জিজ্ঞাসাবাদ করা, এই টাইপের কথা আসছে। বাট প্রশ্ন হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্ব পালন করতে যাবেন, ইট ইজ প্রি কন্ডিশন। সরকারি দায়িত্ব পালন করলে আপনি যে উপদেষ্টা, সেটা বুঝবে কেমনে তারা বুঝবে কেমনে যদি আপনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না নেন? ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে তো আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে বেরোইতেন। যদিও আপনার কন্টেন্ট নিয়ে নাকি অনেক আগের থেকেই ভারতে আপত্তি আছে, সেটা ইমিগ্রেশন ইনফরমেশন দেওয়া আছে উনি যাতে প্রবেশ করতে না পারে, ভালো কথা। সেটা তো আপনার বাংলাদেশ গ্রিন পাসপোর্ট সেইটাই দেওয়া, সেই ইনফরমেশনটা দেওয়া। বাট ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তো সেই ইনফরমেশন থাকতো না। আর আপনার নামে চেনে, পাসপোর্টে তাকে চিনবে অফিসিয়ালি, ব্যক্তিকে তো ইমিগ্রেশনের লোকে চেনে না, চেনার কথা না, এত বড় ভারতে তাদের চেনার কথা না। কিন্তু সেখানে আপনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেন নাই। আচ্ছা ঠিক আছে, নেন নাই, কিন্তু আমাদের দেশে অ্যাম্বাসেডর হাই কমিশনার ছিল, তারা নাকি অনেক প্রচেষ্টা করে লাস্টলি 2.5 ঘন্টার মাথায় তাকে যাওয়ার অনুমতি দিছে। তখন আপনি আবার গেলেন না। কেন গেলেন না? ইনসাল্ট ফিল করছেন। আচ্ছা, আপনি ইনসাল্ট ফিল করলে, অভিমান করলেন, রাগ করলেন, যা কিছু করেন, কিন্তু আপনি তো গেছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আপনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে গিয়ে তো আপনার রাগ ক্ষোভের ঊর্ধ্বে থাকতে হবে। আপনি তো একটা ডেলিগেশন নিয়ে গেছেন। আপনি রাগ করে যদি চইলেই আসেন, তাহলে আরও যারা সদস্য ছিল আপনার সাথে, তাদেরকে আপনি নিয়ে আসলেন না কেন? তারা তো ভিতরে চলে গেল, আপনি গেলেন না। এবং আপনার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করলে আপনার যাওয়াটা উচিত ছিল ফরজ। তারপরে আপনি আইসা বলেন উনি কি করছে, ভারত আপনার সাথে কিরম খারাপ ব্যবহার করছে, কি করছে, এইগুলা তখন বলেন। আপনি তো ভারতে ঢুকেন নাই। এখন আসেন, আপনি প্রায়োরিটি কোনটা দিছেন? আপনার প্রায়োরিটি ছিল কি ওই সেমিনারে যাওয়া, নাকি আপনি রাগ করে চলে আসবেন? আপনি রাষ্ট্রের দিকে যদি তাকান, প্রধানমন্ত্রীর ইজ্জতের দিকে যদি তাকান, তাইলে আপনার রাষ্ট্রের সেমিনারটা জরুরি ছিল এবং সেখানে ঢুকতে হবে, আপনার যাওয়া ছিল ফরজ। আপনাকে অনুমতি দেওয়া সত্ত্বেও যান নাই। আপনি বলতেছেন আপনি এটা প্রতিক্রিয়া দেখাইছেন, তাৎক্ষণিক প্রতিবাদ করার জন্য স্বরূপ আপনি দেখাইলেন। সেটা 2.5 ঘন্টা পরে কেন? 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে কেন? তাহলে তো শুরুতেই দেখাইতে পারতেন। দ্বিতীয় কথা হইল, আপনি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করতে গিয়ে আপনি প্রায়োরিটি, যদি ওই কাজটা যদি আপনার প্রায়োরিটি না হয়ে থাকে, ধরেন আপনি তো প্রায়োরিটি দেখাইলেন, ফাইনালি আপনি চলে আসলেন, তাইলে প্রায়োরিটি না ওই কাজটা, তাহলে ওইটা যদি আপনার প্রায়োরিটি না থাকে, আপনি গেলেন কেন? আপনার তো যাওয়ারই দরকার ছিল না। আর রাষ্ট্রের পক্ষে যদি গেলেনই, তাহলে রাষ্ট্রের পক্ষে আপনি দায়িত্ব পালন করে আসবেন না কেন? এতে কি হলো, ভারতের সাথে আমাদের এমনি সম্পর্কটা একটু বৈরী আমরা দেখতেছি, তার সাথে আপনি আবার সেই যে সম্পর্কটা বৈরী ছিল, বা সম্পর্কটা যতটা ছিল, সেটাকে আরও আপনি এটা খারাপ করে আসলেন বলে আমার কাছে মনে হয়। এটা তো ঠিক হলো না। এটা তো রমনা পার্কে আপনি গার্লফ্রেন্ড নিয়ে আমরা ওই যে বাদাম খাইতে বসছিলাম, তারপরে তর্কাতর্কির এক পর্যায়ে রাগ করে চলে আসলাম। ইট ইজ নট দ্যাট, ইট ইজ কান্ট্রি। আপনি একটা দেশ রিপ্রেজেন্ট করতে গেছেন, ইউ ডিড নট ডু দ্য কারেক্ট থিং। 2 নম্বর, এই যে বিষয়টা, এটা বাংলাদেশ ইস্যুতে একটা বড় ইস্যু, ভারত ইস্যুতে, প্রতিবেশী দেশের সাথে। সুতরাং এইটা আমার পার্লামেন্টে উত্থাপিত হওয়া উচিত ছিল এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। কেন পার্লামেন্টে এটা আলোচনা হইতেছে না, আমি ঠিক বুঝি না।